দেওয়া যাবে? এগুলো তো অনেক আগের প্রশ্ন, তাই না? এগুলো প্রায় মনে হয় আসতে থাকে এগুলো। আপনি যে মূলত দেখুন, একটা বিষয় আমি সবসময় বলি যে মুসলিম হিসাবে আমার আপনার কর্তব্য হলো যে যেহেতু আল্লাহ রসুল সাল্লামকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করেছি, তাহলে আমার জানা যে আল্লাহ রসুল সাল্লাম এই এই জায়গায় কি করতেন। আপনি যেহেতু আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, তখন আপনার উচিত হবে জানা আল্লাহ রসুল সাল্লাম ইবাদতগুলো কিভাবে করেছেন। আমি যে ইবাদতটা করছি, ঘুমাতে যখন যাবেন আপনার আগ্রহ হবে আল্লাহ রসুল সাল্লাম ঘুমাতে যখন গেছেন তখন তিনি কি করতেন। আপনি যখন ঘুম থেকে জাগবেন তখন আগ্রহ হবে যে তিনি কি করতেন। তার মানে সালাতের পরেও আল্লাহ রসুল সাল্লাম কি করেছেন এটা আমাদের জানার আগ্রহ হতে হবে। এটা আমি আগে জানবো যে কি তিনি পড়তেন, কি করতেন। সালাতের পর আল্লাহ রসুল সাল্লাম বেশ কিছু জিকির আজকার করতেন, সেগুলো আপনি করবেন। এরপরে যদি আল্লাহর কাছে আপনার চাওয়া থাকে, সেটা তো আপনি সালাতের মধ্যে সিজদাতে চাইতে পারেন, আপনি সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে চাইতে পারেন। আর সালাত শেষে হোক বা যে কোনো জায়গায় হোক, আল্লাহর কাছে কিছু চাওয়া থাকলে আপনি যদি নিজে হাত তুলে আপনি দোয়া করেন আল্লাহর কাছে বিশেষভাবে, সেটাকে অভ্যাস না বানিয়ে, সেটা অসুবিধা নেই। তবে সম্মিলিতভাবে যেটা প্রচলিত আছে এটা ইসলামে এলাও করে না এটাকে, কারণ আল্লাহ রসুল সাল্লাম কখনো সাহাবিগণকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেন। আর